এই জাতীয় বাইতুল মুকাররম মসজিদের ভেতরে কোন তেলা হুজুরদেরকে নিয়োগ দেওয়ার সুযোগ নাই। যারা কোরআনের হক কথা বলে এদেরকে খতিব নিয়োগ দিতে হবে। যে আল্লাহ তাআলা আমাদের একটা স্বৈরাচার মুক্ত দেশ দান করে সিরাত মাহফিল করার জন্য, কোরআনের মাহফিল আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলার প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এই নন্দীগ্রাম থানার সাবেক উপজেলা চেয়ারম্যান, গণমানুষের নেতা, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালা, আমার একান্ত কাছের ভালোবাসার প্রিয় ভাই জনাব নুরুল ইসলাম মন্ডল। আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই জমিনে এই দিনের আঞ্জাম পরিপূর্ণভাবে আল্লাহ তাকে দেওয়ার মতো তৌফিক দিক, বলেন আমিন। আজকের মাহফিলে যেনারা আলোচনা করেছেন, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন, আপনাদের এই গ্রামেরই কৃতি সন্তান, আপনাদের গ্রামের গর্ভ রত্ন, সারা বাংলাদেশের যিনি পরিচিত মুখ, আমার প্রিয় চাচা মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, বলেন আমিন। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই তরুণ আলোচক মাওলানা মুজাহিদুল ইসলাম জিয়াদি, মাওলানা আইয়ুব আলী আনসারী সহ যারা যারা আলোচনা করেছেন, আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছে আপনারা সকলে কেমন আছেন? সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আসলে আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা আদায় করা দরকার। এত সুন্দর একটা পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করলেন। স্বৈরাচার হাসিনা 16 বছর এই বাংলাদেশে যে কাজ তিনি চালিয়ে গেছেন, তার পুরো জীবন গবেষণা করে দেখা যাচ্ছে এই বাংলাদেশে তিনি মূলত ভারত থেকে এসেছিলেন ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্য। আপনারা যদি তার কার্যবলীর দিকে লক্ষ্য করেন, ওই রাসূলের জামানায় দারুন নাদওয়ার ভেতরে সিদ্ধান্ত গ্রহণ করে আবু জেহেল যেই 3টা কর্মসূচি গ্রহণ করেছিল, এই হাসিনাও চুরি করে ভোট করে ক্ষমতায় গিয়ে এই বাংলাদেশে একই রকম ভাবে 3টা কর্মসূচি হাতে গ্রহণ করেছিল। যদি বলেন হুজুর দলিল, পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। দারুন নাদওয়ার ভেতরে রাসূলের বিরুদ্ধে আবু জেহেল 3টা আইন পাশ করলো। 1 নম্বর আইন, মুহাম্মদকে দেশ থেকে বের করে দাও, জেলখানার মধ্যে বন্দী করো, প্রয়োজনে তাকে হত্যা করো, তারপরও এই আরবের বুক থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সরাসরি কোরআনের বক্তব্য, বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। আবু জেহেল 3টা কর্মসূচি গ্রহণ করলো। 1 নম্বর, মুহাম্মদকে জেলে বন্দী করো। 2 নম্বর, দেশ থেকে বের করে দাও। 3 নম্বর, হত্যা করো। আজকে বাংলাদেশের হাসিনার দিকে যদি লক্ষ্য করেন, ইসলামকে নির্মূল করার জন্য আল্লামা সাঈদী সহ শত শত আলেমদেরকে বছরের পর বছর বিনা অপরাধে জেলের মধ্যে বন্দী করে রেখেছে। আরো ধরে বলেন, যদি লক্ষ্য করে দেখেন, মিজানুর রহমান আজহারী ভাই সহ শত শত হক্কানি মানুষদেরকে এই দেশ থেকে বিদেশে যেতে তারা বাধ্য করেছে। মাওলানা মতিউর রহমান নিজামী সহ বড় বড় ইসলামী আন্দোলনের বীর সিপাহসালা ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে।
কাউকে বা ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। তার মানে বোঝা যাচ্ছে আবু জেলের 3টে কাজের সাথে হাসিনের 3টে কাজ একেবারে 100-তে 100, খাপে 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 খাপ মুমতাজের বাপ। এ কথা কন না কে? আজকে আমি শুনলাম এখানে সিরাত মাহফিল হচ্ছে। আপনারা কি মনে করতেছেন আশেপাশের সবাই কি খুশি? হাসিনা পালিয়ে গেছে, হাসিনার দোসররা কিন্তু সব এখনো পালাই নাই। অনেকের শরীরে চুলকনি, চায়ের দোকানে বসে গল্প করতেছে, কেরে সিরাত মাহফিল লেখা রাজনীতির বক্তব্য হচ্ছে কেন? কথা কন না কে? তাহলে আমার নবীকে যে 3.5 বছর জেলে বন্দি করে রেখেছিল, এটা কি রাজনীতি? এ জোরকন রাজনীতি? তার মানে বোঝা যাচ্ছে ইয়ে নবী সালাম আলাইকা বলতে ভালো লাগে, মিলেদ পরে খিচুড়ি জিলেপি খেতে ভালো লাগে, আর নবী জেলে বন্দি ছিল, এটা বললে যারা রাজনীতি বলে এরা হলো টাটকা মুনাফিকের বাচ্চা। এদেরকে রসুলের সিরাত বুঝতে হবে। আমার নবী যে বিদায়ী হজের দিনে ভাষণ দিয়েছে, সিরাত মানে হলো রসুলের পুরো জীবন। জোরে বলেন কি জীবন? তাহলে রসুলের পুরো জীবন মানে যদি সিরাত হয়, তাহলে ওই বিদায়ী হজের ভাষণও কি সিরাত? আমার কথা ভালো করে বুঝবেন, বিদায়ী হজের ভাষণও কি? তাহলে আজকের সিরাতের আলোচনা করতে গেলে রসুলের মতো ভাষণ আর বক্তব্য দিতে হবে। শুধু তেল তেলা ওয়াজ করলে হবে না, আপনাদেরকে আগে সিরাত বুঝতে হবে। রসুলের সিরাত যদি বুঝতে চান, আমার নবী 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। তাহলে আপনি যদি পরিপূর্ণ সিরাত মানতে চান, জিহাদ মানার দরকার আছে না নাই? তাহলে প্রয়োজনে রসুলের জীবনের সিরাত মানতে গিয়ে আজকে লোকমান হাজির সাতালে প্রয়োজনে রসুলের তরিকায় জিহাদ হবে। তোমার কই যে এত চুলকনি শুরু হলো কেন? তার মানে বোঝা যাচ্ছে এরা এখন পর্যন্ত স্বৈরাচারের দালাল। এরা ডাইরেক্ট বলতে পারতেছে না আমরা হাসিনের লোক, কিন্তু তেল তেলা গোয়েন্দার করছে সিরাত মাহফিল রাজনীতি হলো কে? আরে পাগলা, রাজনীতি কাকে বলে, ও কত প্রকার কি কি, কোরআন থেকে তোদের বুঝে দেবো, কাছে আয়। এ কথা কর না কে? হাসিনা স্বৈরাচার পালিয়ে গেছে, এখনো তোমাদের দালালি বন্ধ হয়নি। যারা আওয়ামী লীগ দল করত তাদের পক্ষে দালালি করতেছে, এদের প্রচুর সাথে গলার দড়িতে মরা দরকার। তার কারণ যেই হাসিনার পক্ষে এতদিন দালালি করছে, ওই প্রধান নেত্রী থুয়ে পালিয়ে চলে গেছে। নেতা কর্মীর কোনো টেনশন করেনি। জামাত ইসলামের নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে, তাও দেশ ছেড়ে যায়নি। আর আপনারা এমন নেতার আদর্শ মানেন, আপনাদের থুয়ে পালিয়ে চলে গেল রে, কচুর সাথে গলার দড়িতে মরেন। আর না হলে তওবা করে দল ছাড়েন, আর দলালি করার সময় নাই। কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই? আপনারা দেখেছেন স্বৈরাচারের আমলে পুরো বাংলাদেশ দালালে ভরে গিয়েছিল। এমনকি বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, ওই মসজিদের খতিব পর্যন্ত নিয়োগ দিয়েছিল মুফতি রুহুল আমিন, যেই বাটপার হাসিনাকে বলেছিল কওমি জননী। নাউজুবিল্লাহ বল। যেই হাসিনা হাজার হাজার কওমি ছাত্রদেরকে শাপলা চত্বরে গুলি করে শহীদ করলো, আর ওই হাসিনাকে নিয়ে যায় ঢাকা সমাবেশে কওমি জননী উপাধি দিয়েছিল এই রুহুল আমিন জাতীয় মুনাফিক। এই হাসিনাকে কওমি জননী বলার মাধ্যমে কওমি মাদ্রাসার লক্ষ ছাত্র সঙ্গে গাদ্দারি করেছে। আজকে হাসিনার দালালি করেছে। আবার গত শুক্রবারে দেখেছেন গোপালগঞ্জ থেকে ভাড়াটিয়া লোক এনে মুসল্লিদের উপরে হামলা করেছে। আমরা বলতে চাই আল্লাহর শুকরিয়া, আজকে সন্ধ্যের দিকে নিউজ দেখেছি তার খতিবের পদ থেকে তাকে বাতিল করে তার চাকরি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা এটাই চাই। তবে ধর্ম উপদেষ্টাকে বলবো, এতদিন পরে তাকে চাকরি থেকে বাদ দিলেন কেন? 1 মাস আগে হাসিনা যেদিন পালিয়ে গেছে, খতিবও পালিয়ে গেছে। কেরে ভাই, আমরা জীবনে জানি চোর পালে যায়, ডাকাত পালে যায়, ধর্ষক পালে যায়, কিন্তু মসজিদের ইমাম পালে যায়, এরকম ঘটনা আমরা জীবনে দেখিনি। এ কথা কর না। আমাদের বগুড়ে একটা কথা আছে, চোরের মন
এ যেরকম চোরের মন, ও যে 1.5 মাস পালিয়েছিল, তার পালিয়ে থাকাই প্রমাণ করে তার ভেতরে ভেজাল এ যেরকম ভেজাল। কিন্তু আজকের প্রোগ্রাম থেকে আমরা বলবো, ওই জাতীয় মুনাফিক, জাতীয় গাদ্দার রুহুল আমিনের শুধু চাকরি বাতিল করলে হবে না। গত শুক্রবারে মুসল্লিদের উপরে হামলা করে মসজিদকে রক্তাক্ত করেছে, বাইতুল মুকাররম মসজিদকে রণক্ষেত্র, যুদ্ধক্ষেত্রে তৈরি করেছে। ওকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা মসজিদের সঙ্গে বেয়াদবি মানতে পারি না। তার কারণ মসজিদের সঙ্গে বেয়াদবি করা মানে হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আর আমরা সুস্পষ্ট করে বলবো, এই জাতীয় বাইতুল মুকাররম মসজিদের ভেতরে কোন তেল তেলা হুজুরদেরকে নিয়োগ দেওয়ার সুযোগ নাই। যারা কোরআনের হক কথা বলে এদেরকে খতিব নিয়োগ দিতে হবে। আজকের প্রোগ্রাম থেকে আমরা দাবি করব, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, মুফতি জসিমউদ্দিন রহমানী, যেই হুজুরগুলো জেলে বন্দি থেকে, আয়না ঘরে বন্দি থেকে হাসিনার দ্বারা নির্যাতনের শিকার হয়েছিল, তাদেরকে জাতীয় মসজিদের চাকরি দিয়ে তাদেরকে সম্মানিত করা দরকার। আমার কথার সঙ্গে কি আপনি একমত? অনেক আবার ফেসবুকে বুদ্ধিজীবী সাথে বলতেছে যে নির্দলীয় লোক নিয়োগ দাও। কে নির্দলীয় লোক নিয়োগ দেওয়া লাগবে? কে নির্দলীয় লোককে হাসিনার তার আছে? কথা কন না কে? বরং হাসিনার বিরুদ্ধে হক কথা বলতে গিয়ে যারা জেলে বন্দী ছিল এদেরকে সম্মান দেওয়া দরকার। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারি দেশ ছেড়ে গেছে এই যন্ত্রণায় পড়ে, প্রয়োজনে আজহারিকেই মামলা হোক দেন, আমির হামজাকে দেন। আমরা কোন তেল তেলা হুজুরকে আর জাতীয় মসজিদে চাই না। আমরা হক্কানি আলেমদের মাধ্যমে জাতির দুর্দিনে কোরআনের হক কথা শুনতে চাই কি চাই না? আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? ওই হাসিনা পালিয়ে গেছে, কোনো ষড়যন্ত্র বন্ধ হয় নাই। তার ষড়যন্ত্রের মধ্যে সর্ববৃহৎ ষড়যন্ত্র ছিল এই জমিন থেকে তিনি লক্ষ্য করেছিল বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তিনি পালিয়ে যাওয়ার 4 দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। কিন্তু আল্লাহর কোরআন বলেছে না, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, এই জমিন থেকে দিনের আলোকে নিভে দিতে পারবে না। দিনকে বিজয় করবে কে? আল্লাহ। আল্লাহর শুকরিয়া, 1 তারিখে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, আর 5 তারিখে হাসিনা রান্না করা বিরিয়ানি ধুয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জোরে বলেন, কি বিরিয়ানি? আপনারা খবরও দেখেছেন, দুপুরে বিরিয়ানি রান্না করেছে, গোস্তের ভুনা করেছে, ইলিশ মাছের রসালও করেছে, অথচ খাওয়ার টাইম পাইনি। আল্লাহ আকবার কর। এগুলো কার খেলা? আল্লাহ বলে আমি ধরি না, কিন্তু একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। হাসিনা জীবনে ভাবেনি রান্না করা বিরিয়ানি থুইয়া ভারত পালিয়ে যাওয়া লাগবে। আমার মন কেন যেন ডেকে বলে হাসিনা পালিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো 1 তারিখে তিনি জামাতকে নিষিদ্ধ করেছে। আল্লাহ তাআলা ইসলামী দলকে নিষিদ্ধ করাকে সহ্য করে না। তোমরা নিষিদ্ধ করতে চেয়েছো, আল্লাহ বিজয় করে দিয়েছে। হাসিনা পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশে জামাত ইসলামের নাম বলা যেত না, অথচ আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, মনে হচ্ছে জামাত ইসলাম ছাড়া আর কোনো লোকই নেই। এ কথা বল না। এমনকি যারা আওয়ামী লীগ করতো ওরাও ফোন দা জামাতের লোক বলতেছে, ভাই আমরা কোন জামাতের লোক, সুবহানাল্লাহ কোন। এটাই হলো আল্লাহর বিজয়। আমার নবী যেদিন মক্কা বিজয় করেছিল, ওই সুফিয়ান সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, অথচ মক্কা বিজয়ের দিন হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ কম। এই জন্য আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো না।
তারা যদি তওবা করে ফিরে আসে তাদের বিরোধিতা করব না, কারণ ইসলাম কায়েম করতে গেলে বিরোধিতা করে লাভ নাই। ইসলাম কায়েম করতে গেলে আমাদের সবাইকে দরকার। কথা বলে না কেন? আজকে একটা তথ্য শোনার পরে সবাই অবাক। ছাত্র জনতা কারা, কাদের মাধ্যমে হাসিনা পালিয়ে গেল? যারা আন্দোলন করেছে 150 জন সমন্বয়ক, তার ভেতরে 108 জনই হলো ইসলামী ছাত্র শিবির। আল্লাহু আকবার বলে। এতদিন পর্যন্ত তো পরিচয় প্রকাশ করেনি, গতকালকে থেকে পরিচয় প্রকাশ শুরু হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি শিবিরের সভাপতি সাদিক কায়েম, তিনি তার পরিচয় প্রকাশ করেছে। কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে তিনি ছিল। তার মানে বোঝা যাচ্ছে তোমরা যেটা বলেছ শেখ হাসিনা ঠিকই বুঝেছিল। উনি বলেছিল যে আন্দোলন যারা করতেছে এরা সব শিবির। আল্লাহু আকবার কোন। হাসিনা বুঝলেও তো কাম হয়নি। আল্লাহ তাআলার খেলা হলো বড় খেলা। তুমি যেই বলেছো চাকরি মুক্তিযুদ্ধের নাতিপুতি পাবে না, তে রাজাকারের নাতিপুতি পাবে। ঢাকা ভার্সিটির মিছিল শুরু হয়ে গেছে। তুমি কে, আমি কে? রাজাকার। রাজাকার কে বলেছে? স্বৈরাচার। তুমি রাজাকার সারা 16 বছর বলে বলে জামাতকে নিষিদ্ধ করে ট্যাগ লাগায়া দেছো, আর বাংলাদেশের 18 কোটি মানুষ নিজেদেরকে রাজাকার পরিচয় দিয়ে দেশ স্বাধীন করছে। আল্লাহু আকবার বলেন। এখন চতুর্দিকে রব উঠেছে। তুমি কে, আমি কে? শিবির। শিবির। বাংলাদেশ স্বাধীনতার পরে শিবির ছাড়া কোন আন্দোলন সফল হয়নি। আর হাসিনা তাড়ানোর পিছে অন্যতম ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্র শিবির। আর যেই ছেলেপেলে গণ অভ্যুত্থান করেছে, আমাদের চাওয়া হলো এই আদর্শের ভিত্তিতে শিবিরের নেতৃত্বে বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। তরুণদের হাতেই বাংলাদেশ নিরাপদ হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তার কারণ যুগে যুগে জালেমদের পরাজয় দেয় আর মাজলুমদের কে বিজয় দান করে? আজকে যেখানে যাবেন শিবির আর শিবির, তার পরিচয় কেউ জানতো না। শিবিরের প্ল্যান শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। এই সাদিক কায়েম সম্পর্কে তার বন্ধু ফেসবুকে পোস্ট লিখেছে, বলছে 5 বছর আমার সঙ্গে মেসে ছিল, হলে ছিল, ছাত্র ভালো, কিন্তু ও যে শিবির করত আমি বিন্দু মাত্র বুঝতে পারিনি। আল্লাহু আকবার কোন। তাহলে ঢাকা ভার্সিটির কতটা জুলুম চলেছে একটা ছাত্র শিবির করে, এটা প্রমাণ হলে ছাত্রত্ব বাতিল করে দিয়েছে, নির্যাতন করেছে, জেলে বন্দি করে দিয়েছে। আল্লাহর রহমত। আমি গর্বিত, গর্ববোধ করি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমি সদস্য ছিলাম। ঢাকা কলেজ শাখায় যখন কাজ করেছি, এতটা গোপনে কাজ করতে হতো। প্রত্যেকটা শিবিরের ভাইদের সংগঠনে যাওয়ার পরে নাম পরিবর্তন করা হতো, আসল নাম রাখা হতো না। আমার নাম আব্দুল সালাম, আমার নাম রাখা হয়েছিল আসহাবুন নাইম। আমার জীবনের কথা বলতেছি। আসহাবুন নাইম, নাইম নামে শিবিরের ভাইরা চেনে। কারণ কি? যদি আমি ধরা পড়ি আব্দুল সালাম আর ভার্সিটির সঙ্গে যদি নাম মিলে যায়, সব তারা বাদ দিয়ে দেবে, পড়াশোনা বাদ, স্টুডেন্টের বাতিল করে দেবে। এত জুলুম তারা করেছে। এত জুলুম করার পরও বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে শেষ করতে পারেনি। তার মানে বোঝা গেল শিবির আদর্শিক সংগঠন। এদেরকে আইন করে জুলুম করে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা যাবে না। আর এদের নেতৃত্বেই বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমরা জামাত ইসলামের একটা আমির পেয়েছি, আমিরে জামাত। আলহামদুলিল্লাহ কোন? ডাক্তার শফিকুর রহমান। তিনি মানবতার ফেরিওয়ালা। তার মুখের দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়। কি সুন্দর তার কথা, কি চমৎকার তার ভাষা। মানুষ তার বক্তব্য শুনে শুনে কোটি কোটি মানুষ তার ভক্ত হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকের আগের দিনে বাংলাদেশের একদম অন্যতম সাংবাদিক খালেদ মহিউদ্দিন, আপনারা চিনে থাকবেন, আমিরে জামাতের একটা টক শো নিয়েছে, সাক্ষাৎকার। প্রত্যেকটা রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী খালেদ মহিউদ্দিনের কাছে গেলে 6 জগ পানি খায়, কথা বলতে পারে না। অথচ আমিরে জামাত খালিদ চৌধুরীকে বলেছে, তোমার যত প্রশ্ন আছে করো, আমি উত্তর দিয়ে দেব। আল্লাহ আকবার বলেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, এই টক শো, এই
এই সাক্ষাৎকার এখনো যারা দেখেননি, বাড়ির যে ইউটিউব থেকে বের করে দেখে নেবেন কতটা মেধা, কতটা তার বুদ্ধি, শালীনতা, ভাষা শক্তি, কত জ্ঞান। আমার মনে হয় আমিরে জামাতের 1 ঘন্টাকে বক্তব্য শুনলে ও এমনিতেই ভক্ত হয়ে যাবে। আমি মনে করি বর্তমানে বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা শীতার্থ মানুষের কাছে যে কাপড় দেয়, এই যে বন্যা হলো, যখনই বন্যা শুরু হয়েছে বাংলাদেশে ভারত থেকে পানি এসেছে, আমিরে জামাত বলতে সব প্রোগ্রাম স্থগিত, আগে আমরা বন্যার তো মানুষের পাশে দাঁড়াবো। আল্লাহ আকবার কোন, আরো যাবেন আল্লাহ আকবার। তিনি প্রকৃত মানবতার ফেরিওয়ালা। আমি মনে করি আমিরে জামাত বর্তমানে বাংলাদেশের জীবন্ত আল্লাহর ওলি হলো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আগত ভবিষ্যতে আমিরে জামাত শুধু আমিরে জামাত থাকবে না, উনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ। আমার কথা পরিষ্কার। আমার প্রিয় প্রধান অতিথি নুরুল ইসলাম মন্ডল ভাই বলেছে, আমরা সব দল দেখেছি, আমরা বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি, জিয়ার খাল কাটা দেখেছি, এরপরে ইরশাদের শোষণ দেখেছি, হাসিনার জুলুম দেখেছি, আর কোন দলকে দেখতে চাই না। পরিষ্কার বলতে চাই, সব দল দেখা শেষ, আগামীতে জামাত ইসলামের নেতৃত্বে আলেমদের হবে বাংলাদেশ। কারা কারা আলেমদের নেতৃত্বে বাংলাদেশ দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? তাহলে চিৎকার করে বলেন, জালেমদেরকে পরাজয় করেন কি? আর যদি বলেন, আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা যুগে যুগে জালেমদেরকে জমিন থেকে বিদায় করে দিয়েছেন, আল্লাহ তাআলা মাজলুমদেরকে বিজয় দান করেছেন, আর জালেমদের পরাজয় করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। এখন আমি আপনাদেরকে